সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? যার যার বুকে সেই আগুনটা আছে, হাতটা তুলে লিল্লাহি তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায়, পথ হারানোর জামানায়, ইমান হারা হওয়ার জামানায়, আল্লাহকে ভুলে থাকার জামানায়, রাসূলের সঙ্গে বেয়াদবি করার যে জামানা চলতেছে, সেই জামানায় আমাদেরকে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য একটা জায়গায় এসে দীর্ঘ সময় বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা বাংলাদেশের আন্দাজ থেকে সহজ, এটা আমরা অভ্যস্ত, কিন্তু সারা বিশ্বের যে পরিস্থিতি, এই সেই হিসাবে এটা খুব সহজ বিষয় নয়। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হায়াত দিয়েছেন, অনেকে গত বছর জীবিত ছিলেন, আজকে নাই। আল্লাহ পাক সুস্থতা দান করেছেন, অনেকে গত বছর চালু ছিলেন, এখন অচল। আল্লাহ পাক আমাদেরকে অবসর দিয়েছেন, আসার সময় সুযোগ করে দিয়েছেন। অনেকের হায়াতও বেঁচে আছেন, সুস্থও আছেন, সময় সুযোগ করতে পারেন নাই। আর এই তিনটা থাকার পরেও অনেকে আছেন যাদের মাহফিলে আসার মতো মন মানসিকতা আল্লাহ পাক দান করেন নাই, ঠিক না বলেন? নামে মুসলমান কিন্তু ইসলাম বিরোধী, মাহফিল ভালো লাগে না, আলেম ওলামা পছন্দ হয় না, ইসলামী শরীয়তে কে সে কাফেরদের মতো ভয় পায়, ঠিক না বলেন? মাহফিল বন্ধ করার চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক সেই সমস্ত নালায়েক, নাফরমান, আল্লাহর দৃষ্টিতে যারা এখন পর্যন্ত আল্লাহর পছন্দের পাত্র হতে পারেন নাই, তাদের কাতার থেকে আলাদা করে রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ এবং মহব্বত যাদেরকে করেন তাদের তালিকায় আমাদের নাম লিখে আমাদেরকে এখানে এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। এত বড় বিবরণ কেন দিলাম? রব্বুল আলামিন কত যে বেশি পছন্দ আমাদেরকে করেন, কত যে বেশি ভালোবাসেন, কত যে বেশি মহব্বত করেন। এক্সট্রা অর্ডিনারি একটা আদর, যত্ন, কদর বাংলাদেশের আমার আপনার মতো গরিব, এই কি বলে, এই অযোগ্য মুসলমানদেরকে আল্লাহ পাক করেন। এটা নিশ্চিতভাবে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রসিদ্ধ, বিখ্যাত, মহিমান্বিত একজন নবী। তিনি 950 বছর মানুষকে আহ্বান করেছেন আল্লাহর রাস্তায়, তাই না? শেষ পর্যন্ত উনি বিরক্ত না, কিন্তু আল্লাহ বিরক্ত হয়ে গেছেন যে আর না, এখন আমার আযাব পাঠাবো না, তুমি জাহাজ তৈরি করো, ইতিমধ্যে যারা মুমিন হয়েছে তাদেরকে নিয়ে জাহাজে ওঠো। তিনি জাহাজে উঠলেন, কিন্তু জাহাজে যেদিন উঠলেন সেদিন তার একটা পুত্র, আপন ছেলে, সন্তান, সে ইমানদার হইতে পারে নাই। কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে সে আল্লাহর গজব এবং আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে, ঠিক না বলেন? তা নবীর সন্তান, নবী কি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কিন্তু আল্লাহ পাক ওই মানুষটা, ওই সন্তানটার অন্তরটাকে ঈমান দান করার জন্য পছন্দ করেন নাই, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, অতীত হয়ে যাওয়া লক্ষ কোটি মুসলমানের যিনি পিতা, ঠিক কিনা? এই জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম, যিনি মুসলিম উম্মার চিন্তা, চেতনা, আদর্শ, দর্শন এবং বিশ্বাসের যিনি পিতা, ধারক বাহক, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা, তিনি কিন্তু ইমানদার ছিলেন না। মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন নাই। মূর্তি পূজারী, মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতা, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো যে জালিম নমরুদ, সেই জালিমের নমরুদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ঠিক কিনা বলেন? কাজেই নবীর ছেলে হলে মুমিন হবে, এটা কি শিওর? নবীর আব্বা হইলে মুমিন হবে, এটা শিওর? হযরত লূত আলাইহিস সালাম আরেকজন বিখ্যাত নবী, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, এক কথা স্ত্রী, সহজে বুঝে নেন, কাফেরদের সঙ্গে ধ্বংস, নিজেও কাফের। স্বামীর কথা বলেন, নবীর কথা বলেন, তার কানে ঢুকেছে, প্রাণে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? এই মহিলা হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো খুশনসিব পায় নাই, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা খুশনসিব পান নাই। দুনিয়াতে আমাদের নবীকে নবী বলে যেদিন প্রকাশ করা হলো, সেদিন নবী ঘরে আসলেন এবং এই পৃথিবীর মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে সবার প্রথম ইসলাম গ্রহণ করলেন আম্মাজান খাদিজা, বলেন সুবহানাল্লাহ। এমন মর্যাদা পেলেন যে পরবর্তীতে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় হেরা গুহায় ছিলেন। ইসলাম আসার পর
আর নবীর কাছে এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন একদিন ওয়াহি নিয়ে। এসে সালাম হলো। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের নিচে দেখা যায় একজন মহিলা এই পুটলার মধ্যে কি কি নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। এই মহিলাটা কে? কে জিজ্ঞেস করছেন? জিবরাইল আমিন আমাদের নবীজিকে জিজ্ঞেস করছেন, যে একটা মহিলা দেখা যায় পাহাড়ে উঠতেছেন, মহিলাকে? নবীজি লক্ষ্য করে দেখে বললেন, ও উনি তো খাদিজা, আমার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে সালাম জানাইছেন। কে জানাইছেন সালামটা? জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তার উপর রহমত বর্ষণ, শান্তি বর্ষণের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কিন্তু এই ভাগ্য হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্বনবী, আকায়ে নামদার তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা হারালেন, অল্প বয়সে 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, চাচার বাড়িতে লালিত পালিত হলেন। ঠিক না? চাচার নাম কি? আবু তালেব। ভদ্রলোক, জ্ঞানী লোক, চিন্তাশীল লোক, সচেতন লোক, ন্যায় বিচারক, ন্যায় প্রশাসক, প্রভাবশালী ব্যক্তি এবং অত্যন্ত এটাকে বলা হয় আমানতদার, বিশ্বস্ত, বিশ্বাসভাজন এবং আস্থাভাজন একটা মানুষ এবং বংশীয় মর্যাদায় খুব উত্তম, দেখতে শুনতেও ভালো, অভিজাত ব্যক্তি। মানবীয় সমস্ত গুণাবলী তার মধ্যে আছে। দোষ বলতে আমরা যা বুঝি, মানুষ চুর বাটপার দান্দাল হয়, মিথ্যুক হয়, উনি এরকম ছিলেন না, অত্যাচারী ছিলেন না, ভুল বিচার করতেন না। এই জন্যই সমাজ তাকে নেতা বানাইছিল। ঠিক কিনা বলেন? এই মানুষটা তার মানবিক গুণাবলীর কারণে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটোবেলা থেকে কুলে নিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করিয়েছেন, নিয়ে বেড়াইছেন। যুবক কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, ব্যবসাপাতি শিখিয়েছেন। যুবক বয়সে মা খাদিজার সঙ্গে বিয়ে শাদী করিয়েছেন। কাফেরদের সমস্ত নির্যাতন থেকে বুক পেতে দিয়ে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 থেকে 4 বছর কারাগারে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারাগার, শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন। চাচা আবু তালেব কাফের মুশরিক, এরপরেও ভাতিজার সঙ্গে জেল জীবন কাটিয়েছেন। এই ব্যক্তি নিজের বাড়িতে নবীর সামনে বিছানায় শুয়া মৃত্যুবরণ করলো। নবী আবদার করলেন, অনুরোধ করলেন, কান্না করলেন, হাতে ধরলেন, বুঝাইলেন, কিন্তু সে ঈমান গ্রহণ করলো না। ঈমান কি সহজ না কঠিন? খুব মানে সস্তা না দামি জিনিস বলেন তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য কি পরিমাণ দোয়া আল্লাহর কাছে করছেন, এতে কোনো সন্দেহ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার ঈমান নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে কি পরিমাণ হেদায়েত পাওয়ার জন্য দোয়া করছেন, এটা কল্পনা করা যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আব্বা, নবীর চাচা, তাদের অন্তরগুলিকে ঈমান দেওয়ার জন্য ভালোবাসেন নাই, ঈমানটা এখানে রাখার মতো যোগ্য পাত্র মনে করেন নাই। ঠিক কিনা বলেন? অথচ কত ভালোবাসা! আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ আদর, যত্ন, সোহাগ, ভালোবাসা করেছেন, গোটা উম্মতের নবীর প্রতি যে ভালোবাসা, এর চাইতে এক পাল্লায় এটা রাখলে আরেক পাল্লায় আবু তালেবের ভালোবাসা ভারী হবে। কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তিনি চাচাকে এই মুহাম্মদকে ভালোবেসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা হিসাবে, ভাতিজা, নবী হিসাবে না। ঠিক না? আপন ভাই আব্দুল্লাহ, সুন্দর মানুষ, ছোট ভাই দুনিয়াতে নাই, তার সন্তান, মানুষটাও সুন্দর, চরিত্রও সুন্দর, দেখতে ভাল লাগে, মায়া লাগে, নারীর টান, রক্তের টান, এই জন্য মহব্বত করছেন, চরম মহব্বত। সেই মহব্বত আল্লাহই করেছেন। ঠিক কিনা? কিন্তু এই মহব্বতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যারা আল্লাহর নবীর উম্মত, ইমানদার উম্মত, নবীর উপর ইমান এনেছি, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সবাই কি সমান না? গুনাহগার আছে অনেক, খুব বেশি গুনাহগার লোক আছে না? মদখোর, সুদখোর, জিনাখোর, হ্যাঁ, মানুষকে ঠগাই, প্রতারণা করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, টাকা হয়েছে হজ করি না, জাকাত দিই না, মানুষ আছে না? এইরকম কোনো গুনাহগার পর্যায়ের মুমিন কিন্তু ইমান আছে
এই ব্যক্তিরা যদি নবীর নামটা শোনার পরে হৃদয় থেকে বলে মহব্বত করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে গুনাহগার মুমিন বান্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা, এই যে মহব্বতটা, এই মহব্বতটা আবু তালেবের সারা জীবনের মহব্বতের চাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেন? শর্তটা হলো ইমান, ইমান সহ, ঠিক কিনা? ওইটা ইমান ছাড়া। এই যে নবীর দোয়ার পরেও তারা ইমান নসিব হইল না, এতে কি প্রমাণ হয় না নবীর আব্বা হইলেই মুমিন হবে না, নবীর চাচা হইলেই মুমিন হওয়া ইয়ে নয়, কনফার্ম নয়, ঠিক কিনা বলেন? এই ইমান আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথহারা বানাতে পারে না, আমি যাকে পথহারা বানিয়ে রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় টানতে পারে কিন্তু আনতে পারে না। সেই ইমান রব্বুল আলামিন বাংলাদেশের 94.6% মানুষকে দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, বিস্মিত হয়ে বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, ঠিক না? এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? যার যার বুকে সে আগুনটা আছে, হাতটা তুলে লিল্লাহি তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যখন আওয়াজ উঠে, স্লোগান চলে, তখন আমি বয়ান করার জন্য স্লোগান থামাই দেই না। কেন দিই না? কারণ এত যে বয়ান, এত যে মাহফিল, এত যে ওয়াজ, এত যে নসিহা, এত যে কথা, এত যে ব্যথা, এত যে সঙ্গীত, এত যে কবিতা, এত যে অনেক কিছু ইনশাআল্লাহ, হ্যাঁ, এই সব কিছু, এই যে জুমার বয়ান, এই যে মাহফিলের বয়ান, এই যে উলামায়ে কেরামের মেহনত, এই যে ইসলামী রাজনীতিবিদদের মেহনত,
সমস্ত মেহনতের একটা কারণ, একটা উদ্দেশ্য, এই দেশের গণমানুষের মন থেকে, হৃদয় থেকে, জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজটা জিন্দা করা, ঠিক কিনা বলেন? কাজে যখন আল্লাহু আকবারের আওয়াজ হয় তখন আমরা এটা থামানোর দরকার নাই। এটাই তো উদ্দেশ্য, এটাই তো আমাদের এতদিনের মেহনতের ফসল, ঠিক কিনা বলেন? আমি তিলাওয়াত করেছি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা একদম যথা সময়ে যথাযথভাবে ঠিক করে রাখি, ঠিক না? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোচ্চ নিখুঁত পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। ওদের পরিকল্পনা অনেক কিছু ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদগুলি অকার্যকর হয়ে যাবে। মসজিদ কমতেছে না বাড়তেছে, বলেন আপনারা? ওরা চেয়েছিল মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হচ্ছে না সৃষ্টি হচ্ছে, আপনারা বলেন? ওরা চাচ্ছিল মাহফিল না হোক, মাহফিল কমেছে না বেড়েছে? বলে হাফেজ কমছে না বাড়ছে? আলেম কমছে না বাড়ছে? আল্লাহ পাক বাড়াচ্ছেন। ওরা কমাতে চায়, আল্লাহ বাড়াতে চান। ওদের ষড়যন্ত্র কমানো, আল্লাহর পরিকল্পনা বাড়ানো। বলেন সুবহানাল্লাহ। ওরা চাচ্ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানটাকে একটা দলীয় তকমা দিয়া, একটা গোষ্ঠীগত লেভেল দিয়া এটাকে সাধারণ মুসলমানদের সন্তানরা যেন ভুলে যায় আর যেন মুখে উচ্চারণ না করে, এই পরিকল্পনা চক্রান্ত তাদের ছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের ছেলেপেলেরা যাতে মনে করে এই স্লোগান দেওয়া যাবে না, এটা দিলে তো আমি অমুক পার্টি হয়ে যাব, এটা দিলে তো আমি জঙ্গিবাদী হয়ে যাব, ঠিক কিনা? এটা ছিল কি? ওমাকারু, ওদের ষড়যন্ত্র। ওমাকার আল্লাহ, আল্লাহ কি চাইলেন সেটা দেখতে হবে। আল্লাহ চেয়েছেন যে না, এত সহজ না। শুধু মাহফিলে নয়, শুধু মোল্লা মৌলানা সাহেব এবং তৌহিদি জনতার মিছিলে নয়, শুধু মসজিদের ভিতরে নয়, বরং আমার এই নাম, আমার এই নামের স্লোগানকে আমি আরো বুলন্দ করে দেব। আল্লাহর চাওয়াই বাস্তবায়িত হয়েছে। এখন খেলার মাঠেও নারায়ে তাকবীরের আওয়াজ ওঠে। এখন সীমান্তের পয়েন্টে পয়েন্টে আগ্রাসী, আধিপত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আলেম ওলামারা না, হাফেজ সাহেবরা না, তবলিগ জামাতের লোকরা না, মোল্লা মোল্লা মুন্সি সাহেবরা না, জামাতে ইসলামী না, হেফাজতে ইসলাম না, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনগণ এবং তরুণরা, গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত যুবকেরা আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে দিল্লিকে শোনায় দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? তার দান তারা চেয়েছিল কমাইতে, বলি আমার বাইরে গেছে। তারা চেয়েছিল পরিসর ছোট করে মসজিদের ভিতরে ঢুকাই দিতে, এটা সীমান্ত পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহর পরিকল্পনা, কথা ঠিক কিনা? ওরা তো আমাদের সঙ্গে দুশ্মনী করবে, গোটা বিশ্বের তাগুতি শক্তি বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবেই। কারণ পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10% অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 20 কোটি মুসলমানের অধিবাস এই বাংলাদেশে। প্রায় 200 কোটি মুসলমান, এখানেও প্রায় 20 কোটি মুসলমান, ঠিক কিনা বলেন? এটা যখন কমপ্লিট 200 কোটি হয়ে যাবে, এখানে কমপ্লিট 20 কোটি হয়ে যাবে, প্রায় আর থাকবে না, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেই মিশনের যে ভিশন, এই যে ভিশনের অনুসারী যারা, এরা দুনিয়াতে 200 কোটি, 10 ভাগের 1 ভাগই বাংলাদেশে। দুনিয়াতে কি মুসলিম দেশ 10টা? 57টা মুসলিম দেশ তালিকাবদ্ধ হয়ে আছে, কমিটি সমিতিবদ্ধ, পরিষদবদ্ধ হয়ে আছে OIC শিরোনামে। এর বাইরেও ছোটা কিছু মুসলিম দেশ আছে। অমুসলিম দুনিয়াতেও অনেক মুসলিম আছে। বাংলাদেশের ভাগে আরও অনেক কম থাকার কথা, কিন্তু রব্বুল আলামিন সাগর পাড়ের এই দেশটা, পোকামাকড়ের এই দেশটা, বন জঙ্গলের এই দেশটা এবং এই পেক্কাদা মাটির দেশটা, মূর্খ মানুষের দেশটা, অশিক্ষিত মানুষের দেশটা, গরিব মানুষের দেশটাকে এতই ভালোবেসেছেন। নবীদের দুয়ার পরেও নবীদের সংসারের, গোষ্ঠীর, বংশের, ঘরের অনেককে আল্লাহ যে ঈমান দেন নাই, সেই ঈমান আমাদের সবাইকে দান করে দিয়েছেন। তলে তলে, নীরবে নীরবে, গোপনে গোপনে, আড়ালে আড়ালে, ধীরে ধীরে এই বাংলাদেশকে আল্লাহ ঈমানের ঘাঁটিতে পরিণত করেছেন, ঠিক কিনা? আমরা সেই ঈমানের ঘাঁটির এক একজন সৈনিক হতে রাজি আছি কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এ মাটির পরতে পরতে, লেয়ারে লেয়ারে, ভাজে ভাজে শহীদের খুন মিশে আছে, ঠিক কিনা? এই মাটিকে আমরা শুকাইতে দিই নাই কখনো। আমরা বুকের তাজা রক্ত দিয়ে এই মাটিকে ভিজিয়ে রেখেছি বারবার, অনেকবার, ঠিক কিনা? এই তো মাত্র কয়েকদিন আগে ভিজাইলাম না? আমাদের সন্তানরা জীবন দিয়েছে কেন? 500 টাকার জন্য? নিজেদের একান্ত কোনো লাভের জন্য? এটা অনেকে বোঝে না ব্যাপারটা। বাচ্চা কাচ্চা কিছু মানে দৌড়াদৌড়ি করে মারা গেছে, সবাই বলে শহীদ শহীদ, এরকম অনেকে মনে করে, যাদের যাদের ছোট মন, ঠিক কিনা? এই বাচ্চারা জীবন দিয়েছে ব্রাহ্মণ্যবাদী, আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী দিল্লির কবল থেকে মসজিদের শহর ঢাকাকে মুক্ত করার জন্য, ঠিক কিনা বলেন? 20 কোটি মুসলমানের অধিবাস এই বাংলার জমিনের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, কোটি কোটি মানুষের ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধার করার জন্য, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে উচ্চ স্তরের শহীদ হিসেবে কবুল করবেন। গুনাহ খাতা ভুল ত্রুটি থাকে সবার, শহীদ হইলে সব মাফ, ডাইরেক্ট অ্যাকশন জান্নাত, ঠিক কিনা বলেন? তারা সেই সৌভাগ্য লাভ করেছে। তারা ব্যক্তিগত স্বার্থে করে নাই, দলীয় স্বার্থে করে নাই, গোষ্ঠীগত স্বার্থে করে নাই, দ্বীন, ঈমান, ইসলামের পথকে ক্লিয়ার করার জন্য। এবং বিশেষ করে 20 কোটি মুসলমানের একটা অধিবাস, এটাকে বলে মুশরিকদের একটা শক্তি গ্রাস করতে চেয়েছিল, এটাকে রক্ষার জন্য তাদের এই জীবন দান, ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। নিঃসন্দেহে তারা আমাদের জাতীয় বীর, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আজান যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির, মস্তিষ্ক আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধুলোবালির মধ্যে লুটিয়ে পড়ে সেজদায়, ঠিক কিনা? কোন জমিনে? আঙ্গুল দিয়া গর্ব করে সাহস করে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? দেখেন না কেন? কোন জমিনে? এই জমিন কি আমরা কাউকে কেড়ে নিতে দেব? কোন দালাল, কোন বিদেশের চর, কোন গোলাম এই দেশকে বিক্রি করবে, নষ্ট করবে, সেই সুযোগ কি আমরা আর দেব? আর কখনোই আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত
প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি গোপনে প্রকাশ্যে সরাসরি দালাল বসিয়ে কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? কারণ আমরা এই জমিনের 1 ইঞ্চি ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা? দলিল হস্তান্তর হয়, এই দেশ বিক্রয়ের দলিল ক্ষমতা আঁকড়ে রাখার জন্য অনেকে বিক্রি করে দেয়, ক্ষমতায় তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেকে বিক্রি করে দেয়। কিন্তু আমাদের কথা হলো আমরা এই জমিনের এই বাংলাদেশের মাটির মালিকানার দখল ছাড়ব না, ঠিক না? দখল আমরা ছাড়তে রাজি না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণা নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। 2003 রচিত এবং গাওয়া গান। কয় বছর হয়েছে? 22 বছর হয়েছে না? 22 বছর পরে কি পুরাণ মনে হয়? দরকার নাই মনে হয় নাকি শুনতে ইচ্ছা হয়? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিছু সঙ্গীত, কিছু কবিতা, কিছু কথা তার এই গোলামকে দিয়ে মাঝে মাঝে লিখিয়েছেন, বলিয়েছেন। ঘটনাগুলি পরে ঘটেছে, আগে লিখিয়েছেন। 2003 আল্লাহ লিখাইছিলেন, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন। আজ সিরিয়া মিশর কাঁপে থরথর চলছে ফিলিস্তিন। 2003 পর 4, 5, 6, 7 এখন পর্যন্ত সিরিয়া মিশর ফিলিস্তিনের নতুন দৃশ্য আমরা দেখলাম, ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ লিখিয়েছিলেন, আমি গাইয়েছিলাম 2002 সম্ভবত,
যে এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। এই গরিবের আওয়াজ সেই পর্যন্ত পৌঁছার কথা না, আমি বাংলা ভাষায় বলছি, তারা বোঝার কথা না। কিন্তু এরপর থেকে দেখেন মধ্যপ্রাচ্যে তিনের গাওয়া গান, 4 থেকে সাদ্দামের ইরাকের পতন, আমাদের সিরিয়ার পতন, আমাদের লিবিয়া গাদ্দাফির পতন, আমাদের তিউনিসিয়ার পতন, আমাদের মিশরের কম্পন এবং যত ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটেছে, এরপর একটা পর একটা ঘটতেছে, ঠিক কিনা বলেন? 2010-এ আল্লাহ লিখেছিলেন, কি লিখেছিলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। আজকে লেখে না, 15 বছর আগে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। শুধু ছন্দ মেলানোর জন্য লিখি নাই, শুধু বাজারে সঙ্গীত রিলিজ করার জন্য লিখি নাই। কে লিখেছে? আরো তো বিষয় ছিল না? ফুল পাতা লতা পাখি লেখা যেত না ইচ্ছা করলে? হ্যাঁ, আল্লাহ লিখেছেন। যখন এই ধরনের একটা সিচুয়েশন বাংলাদেশে হয়েছে, তখন এই কথাগুলি আসছে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। এই বছরে বইয়ে বদলায় নাই? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, দেউলিয়া হচ্ছে না? শিল্পপতিরা পালিয়ে বাঁচার জন্য দাড়ি শেভ করছে না? দাড়িটা রাখা এটা কি? জান বাঁচানো কি? আলহামদুলিল্লাহ, সবাই মুফতি, মাশাআল্লাহ, ফতোয়া দিয়ে দিচ্ছে সবাই। চোর গুন্ডারা হয়ে পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, 10-এ লেখা। এরপরে চোর গুন্ডা না, একেবারে লম্পট লোকেরা মন্ত্রী হয় নাই, যাদের লম্পটের ফোন কল রেকর্ড প্রকাশ পায় নাই, তারা আবার বলে নাই ইসলাম থাকবে না রাষ্ট্রধর্ম। পরে কি ইসলাম নাই না থেকে তারা নাই? বেচারা কোথাও জায়গা পায় না, এয়ারপোর্টে ঘুরে, পরে মন খারাপ করে বাড়িতে গিয়ে শুয়ে আছে, সেখানে আবার একটা ফ্যান খুলে মাথায় পড়ছে। আরেক লোক, সে বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী নেতৃত্বের সঙ্গে সর্বসাধারণ জনগণ, তৌহিদি জনতার সম্পর্ককে নষ্ট করার জন্য, আলেম ওলামাকে বদনাম করার জন্য, মাহফিলগুলিকে স্তব্ধ করে দেওয়ার জন্য 116 জন আলোচক বক্তা আলেমের নাম তালিকা করছিল, মনে আছে? আল্লাহ সহ্য করেন নাই, ওই লোকটাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলায় গামছা পেঁচিয়ে গোটা দুনিয়ার সামনে। এই যে আমার তরুণ বন্ধুরা চেয়েছিল সীমান্ত খুলে দাও, এটা আসলে কি ব্যাপারটা? দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত সীমানা যদি খুলে দেওয়া হয়, মুসলমানদেরকে যদি ঐক্যবদ্ধ হইতে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, এখন তোমরা সবাই মিলে কোথায় আসবা, কবে আসবা, কি কি নিয়ে আসবা, আসো, লড়াই হবে, খেলা হবে, ঠিক কিনা? একান্ত তারুণ্যে 99 সালে, আমার তো অর্ধেক বয়স, তখন আল্লাহ লেখাইছিলেন কি,
উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ঠিক না? দুনিয়াতে একটা চূড়ান্ত লড়াই আসবে, একদিকে হক একদিকে বাতিল, একদিকে ঈমান একদিকে কুফর, একদিকে আমাদের তাওহীদ একদিকে শিরক, একদিকে সমস্ত জালিম একদিকে মজলুম। সেই লড়াইয়ে দুনিয়ার সমস্ত মুসলমান একই রণাঙ্গনের দিকে আসতে থাকবে। বাংলাদেশের মুসলমানরা যদি বাচ্চা থাকি এই গান গায়ে যাব, সমস্যা আছে? হ্যাঁ, তখন এই গানের এই কথাগুলি অন্য দুনিয়ার মানুষেরাও গাইবে, যেন গাইতে পারে সেই সুবিধার্থে তর্জমা করে রাখছি মনের আশা। ভারতবর্ষের মুসলমানরা এই কথাগুলি বলবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो, जुनूब से शिमाल तक दीवार खोल दो। মনে করেন মার্চ পাস করে যাচ্ছেন লেফট রাইট করে, এই সঙ্গীতটা বাজতেছে, কেমন লাগবে? কেমন লাগবে? जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। अरब विश्वेर मुसलमानরা গাইতে থাকবে, इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल लिल मुस्लिमीन अल आलम तमज़्ज़क़ अल फिसाल, इफ्ताहुल हुदूद मिन जुनूब इला शिमाल लिल मुस्लिमीन अल आलम तमज़्ज़क़ अल फिसाल। ঠিক না বলেন? গোটা আমেরিকা ইউরোপের মুসলমানরা তারা ইংরেজিতে গাইতে থাকবে, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ পাক নিরাপদ রাখুন, হকের উপর কায়েম রাখুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমাদের বিপ্লবের পথে চূড়ান্ত বিজয় অর্জন করতে সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।